নমস্কার। বলতে গেলে অনেক দিন হলো কোনো টিউটোরিয়াল দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়াতে প্রথম এই কলমকারি পেন্টিং সম্পর্কে অবগত হই। তারপর পিন্টারেস্ট থেকে এই রেফারেন্সটা পেতে একটু অন্যরকম মনে হয়, ব্যাস আর কি চেষ্টা শুরু করে দিলাম। তবে হ্যাঁ, বলে রাখি, যেহেতু এটা আমার প্রথম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে গেলে, তাই দক্ষতা একদমই নেই। তাই দেখতে পাচ্ছেন আমার হাত কতটা কেঁপেছে এবং লাইনগুলো কতটা ট্যাড়াব্যাকা হয়ে গেছে, অনেকটাই এলোমেলো দেখাচ্ছে। না, নেই কোনো ধারণা এই চিত্র সম্পর্কে, তবে জানার চেষ্টা করছি, সেই জন্যই নতুন কাজ শুরু করা। আমার মনে হয় এই চিত্রের প্রধান এবং সব থেকে জটিলতম কাজ যেটা হয় সেটা হলো এই লাইন আপগুলো করা। এই লাইন আপগুলো যদি কারো হাত সরল না হয়, তাহলে তার হাত নড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। অবশ্য এক্ষেত্রে যে সমস্ত দক্ষ শিল্পীরা রয়েছেন তাদের কাছে এই ব্যাপারটা কোনো সমস্যাই নয়, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট যে কথাটা রয়েছে না, অবশ্যই সেটা সত্যি। আমার মতো বিগিনার্স, অর্থাৎ যারা নতুন শুরু করেছে, তাদের ক্ষেত্রে প্রথম একটু অসুবিধাগুলো ফেস করতে হয়। বাট আমার মনে হয় প্র্যাকটিস যত করা হবে তত হাতের সরলতাও বাড়বে। তাই আশা করি আমিও পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে আমারও ব্যাপারটা হয়তো আরও সরল হয়ে উঠবে। তো দেখা যাক। বলে রাখি, এই কলমকারি চিত্রটি কোনো কলম অর্থাৎ পেন দিয়ে হয় না, তুলি দিয়েই করা হয় সচরাচর। আমিও তাই সেই পদ্ধতিটাই অবলম্বন করার চেষ্টা করলাম। তাই তুলির টান দেওয়ার সময় কত যে ধৈর্য দরকার তা আপনারা হয়তো এই কয়েক মিনিটের ভিডিওতে বুঝতে পারা হয়তো সম্ভব নয়। আসলে কয়েক ঘন্টার কাজ এই কয়েক মিনিটে দেওয়া আছে, কারণ পুরো ভিডিওটা যদি আপনাদেরকে দিতে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই বাকি পার্টটা আর একটা দিন নিয়ে আসবো। আজকের মতো এতটুকুই। আর আপনারা বলুন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং আমার নতুন এক্সপিরিয়েন্সটিও আপনাদের কীরকম লাগলো, আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আজকের মতো টাটা।